মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 43তম যে বীরভূম জেলা বইমেলা, যেটি এবার আমাদের 24-25 এই অর্থবর্ষে সেই 43তম বইমেলা বীরভূম জেলা, সেটি এবার বোলপুরের ডাকবাংলো মাঠে আমাদের অনুষ্ঠিত হবে আগামী 21শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি 2025 পর্যন্ত। উদ্যোগে আমাদের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং আয়োজনে আমাদের স্থানীয় গ্রন্থাগার কৃতক বীরভূম। এবারের যে বইমেলা, সেই বইমেলায় আমাদের উদ্বোধক থাকবেন। এই উদ্বোধন হবে 21শে জানুয়ারি 2025 বেলা 2 ঘটিকায়। উদ্বোধক থাকবেন প্রত্যেকবারের মতো প্রত্যেক জেলাতেই আমাদের মাননীয় মন্ত্রী, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। প্রধান অতিথি বরাবরের মতো এবারেও থাকবেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক, যিনি আমাদের এই বইমেলা, জেলার বইমেলাগুলি তাদের যে বইমেলা সম্বন্ধে, বই সম্বন্ধে তাদের যে বিশেষ জ্ঞান আছে সেইগুলি শেয়ারিংয়ের জন্যেই তারা আমাদের কাছে আসেন, বিশিষ্ট সাহিত্যিকরা আসেন। এবারেও কিন্তু প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করবেন শ্রীমতী দেবারতী মুখোপাধ্যায়, সমকালীন সময়ে বিশিষ্ট সাহিত্যিক। এছাড়াও আমাদের সম্মানীয় বিশেষ অতিথিবর্গ তারা এখানে থাকছেন। তাদের নাম উল্লেখ করছি: শ্রী অনুব্রত মণ্ডল, মাননীয় চেয়ারম্যান WBSRDF পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ; শ্রী চন্দ্রনাথ সিনহা, মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর এবং কারামন্ত্রী, পশ্চিমবঙ্গ; ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, মাননীয় ডেপুটি স্পিকার, পশ্চিমবঙ্গ বিধানসভা; জনাব ফাইজুল হক, মাননীয় সভাধিপতি, বীরভূম জেলা পরিষদ; শ্রীমতী শতাব্দী রায়, মাননীয় সাংসদ, বীরভূম লোকসভা কেন্দ্র; শ্রী অসিত মাল, মাননীয় সাংসদ, বোলপুর লোকসভা কেন্দ্র; জনাব সামিরুল ইসলাম, মাননীয় সাংসদ, রাজ্যসভা। সম্মানীয় অতিথিবর্গের মধ্যে আমাদের সকল মাননীয় বিধায়ক, মাননীয় বিধায়ক আছেন: শ্রী বিকাশ রায়চৌধুরী, শিউরি বিধানসভা; শ্রী অভিজিৎ সিংহ ব্র্যাকেটের আরা, মাননীয় বিধায়ক, লাভপুর বিধানসভা; শ্রীমতী নীলাবতী সাহা, মাননীয় বিধায়ক, সাঁইথিয়া বিধানসভা; শ্রী অভিজিৎ রায়, মাননীয় বিধায়ক, বৈরেশ্বর বিধানসভা; শ্রী বিধান মাঝি, মাননীয় বিধায়ক, নানুর বিধানসভা; ডাক্তার অশোক চ্যাটার্জি, মাননীয় বিধায়ক, হাসন বিধানসভা; ডাক্তার মোশাররফ হোসেন, মাননীয় বিধায়ক, কোনারই বিধানসভা; শ্রী রাজেন্দ্র প্রসাদ সিংহ, মাননীয় বিধায়ক, ডনহাটি বিধানসভা; শ্রী আমনদীপ IPS, জেলা আরক্ষাধ্যক্ষ, বীরভূম জেলা; শ্রীমতী দেবযানী ভট্টাচার্য, স্পেশাল সেক্রেটারি, বিশেষ সচিব, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, রাজ্যে; শ্রীমতী নিতু শুক্লা, অতিরিক্ত জেলা শাসক, সাধারণ, বীরভূম; শ্রী কৌশিক সেনা, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ, বীরভূম; শ্রী অসীম পাল, অতিরিক্ত জেলা শাসক, ভূমি ও ভূমি সংস্কার, বীরভূম; শ্রী বাবুলাল মাহাতো, অতিরিক্ত জেলা শাসক, ভূমি অধিগ্রহণ, বীরভূম; শ্রী অয়ননাথ, মহকুমা শাসক, বোলপুর; শ্রী ডক্টর প্রলয় নায়ক, মাননীয় সভাপতি, বীরভূম জেলা মাধ্যমিক বিদ্যালয় পর্ষদ; শ্রীমতী পর্ণা ঘোষ, মাননীয় চেয়ারপারসন, বোলপুর পৌরসভা; শ্রীমতী মৌমিতা রায়চৌধুরী বিশ্বাস, মাননীয় কর্মাধ্যক্ষা, শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক যে স্থায়ী সমিতি, বীরভূম জেলা পরিষদ; জনাব অমর শেখ, মাননীয় উপপৌরপিতা, বোলপুর পৌরসভা সহ আমাদের এই যে স্থানীয় গ্রন্থাগার কৃতকের জেলা গ্রন্থাগার সহ আমাদের অতিরিক্ত জেলা শাসক, আমাদের যিনি কার্যকরী সভাপতি, সবাই থাকছেন। এবারকার আমাদের বইমেলার যে থিম, যেটা বিষয়, প্রত্যেকটি বছরেই আমাদের একটা থিম থাকে, যেটা আমাদের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর থেকেই স্থির করে দেওয়া হয়। এবারকার আমাদের বিষয় হচ্ছে, থিম হচ্ছে, ভাষা দিয়ে সম্প্রীতি করব। ভাষা দিয়ে সম্প্রীতি করব, এই হচ্ছে আমাদের বইমেলার পরিচিতি।
এই বইমেলা উপলক্ষে আমাদের অনেকগুলি অনুষ্ঠান থাকে। আদিবাসী নৃত্য থেকে, সমবেত নৃত্য থেকে, আমাদের সমবেত সঙ্গীত, নাটক, রায়বেশি, অর্থাৎ আমাদের বীরভূম জেলা যেভাবে আমাদের সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা এবং লোক সংস্কৃতিতে যে বিখ্যাত, তার সমস্ত জিনিসই কিন্তু এখানে থাকবে। জেলা ও কলকাতা মিলে মোট 70 থেকে 80টি স্টল আমাদের থাকবে। 7টি স্টল থাকবে ইংরেজি বইয়ের উপরে, ধর্মীয় স্টল থাকবে 4টি, লিটিল ম্যাগাজিন থাকবে 1টি, আদিবাসী স্টল থাকবে 1টি, স্বাস্থ্য দপ্তরের স্টল থাকবে 1টি, বাংলা সহায়তা কেন্দ্র থাকবে 1টি, ক্রেতা সুরক্ষা দপ্তরের স্টল 1টি, মহিলাদের এবং বাচ্চাদের রেস্টের জন্য মহিলা কর্নার থাকবে, বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন এবং কবিদের জন্য বিশ্রাম কক্ষ থাকবে, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য মিকি হাউস, রাইডিং ট্যাক্সি, নেট জাম্পিং, এটা আমরা নতুন সংযোজন করেছি এবার, ট্রাম্পোলিন, বীরভূমের স্পেশাল ফুড কর্নার থাকবে, বাচ্চাদের কর্নার মানে বসে আঁকো এবং লেখালেখি করার জন্যে। আমরা চেষ্টা করছি যে বাচ্চাদের জন্য যে সমস্ত যেগুলি আছে বিভিন্ন স্কুলে, যেরকম বাচ্চাদের যে তারা আগে ছবি এঁকেছে কিংবা কি লিখেছে, তার জন্য যদি আলাদা একটা আমরা ডিসপ্লে বোর্ড করে রাখতে পারি। আর মিউজিয়াম আমাদের থাকবে। এই হচ্ছে আমাদের প্রাথমিক বিষয়। আমি আশা করব এবং আপনারাও থাকবেন, আমার সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা যারা সবসময় আমাদের ভালো কাজে থাকেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের বইপ্রেমী, পাঠককুল এবং আমাদের অগণিত মানুষজনদের কাছে, আমার লোকসাধারণের কাছে, বীরভূমবাসীর কাছে এবং বীরভূম সংলগ্ন যে সমস্ত